মিয়া আমির হোসেন সাহেবের ৩ নম্বর মেয়ে ফিরোজা পারভিন খেয়ালি। খেয়ালি নামে আমাকে সবাই চিনে। আমি থানায় একটা জিডি করেছি, যেখানে মানে পপি আমার গায়ে হাত তুলছে এবং সেই ভিডিও ফুটেজটা আমি আজকে থানায় জমা দিয়েছি। জিডি করার রিজন হচ্ছে পপির হাজবেন্ড এবং পপি আমাকে ধমকি দিয়েছে যে আমাকে বাঁচতে দিবে না। এর আগেও সে আমাকে অনেকবার হেনস্থ করছে এবং অনেকভাবে সে মারধর করছে। অনেক কিছু হয়েছে। এই তার হাজবেন্ড সহকারেই আমাকে এর আগেও একবার সিনকেট করছে। তো থানার জিডিটা হচ্ছে সেই কারণে। আমি আসলে জানের নিরাপত্তায় আছি। আমি একা না, আমার ফুল ফ্যামিলি সহ জানের নিরাপত্তায় আছে। আমার 2 ভাইকে তারা খুব হেনস্থ করবে, তারা ঘরের দৌড়ে বেরোইতেও পারবে না। তো আমি সাধারণ পাবলিক বলেন, সরকার বলেন, বিভিন্ন প্রশাসন লাইন বলেন, সবাইকে হচ্ছে আমি আমার ভাই বোন বাপ মা বাপ তো এখন নাই, ভাই মা সহ আমাদের সবাই জানের নিরাপত্তা চাই। কারণ পপি কিছুদিন পর পর এই এলাকার মানুষ এটাতে অবগত যে পপি কিছুদিন পর পর ফ্যামিলিকে টর্চার করে, ফ্যামিলিকে মারধর করে। এই করোনার সময়ও যেই সময় মানুষের পুরা করোনার সময় কি অবস্থা, মহামারীর অবস্থা, সেই সময় পপি ফ্যামিলিকে মারধর করছে, টর্চার করছে, ফ্যামিলি বাসা থেকে বের করে দিছে। মানে এগুলো প্রতি বছরে বছরেই করে পপি। কিন্তু এখন এই মানে আব্বু মারা কিছুদিন একটু ক্ষান্ত ছিল, বাবা মারা গেছে। এখন মানে বাবা মারা যাওয়ার পরে অনেক কিছুই শুনতেছি যে জমি আস্তে আস্তে পপির নামে চলে যাচ্ছে, সবকিছু রেকর্ড টেকর্ড তার নামে। কালকে পপি খুলনাতে আসছে আরো 1 সপ্তাহ আগে। সিটি নিয়ে উঠছিল, ও আর ওর স্বামী সহ। তারপর 2 তারিখে রাত্রে আমাদের বাড়ির উপরতলায় এসে থাকে। থাকার পরে স্বামী ছিল কিনা অ্যাকচুয়ালি জানি না, বাট পপি আর পপির বাচ্চা ছিল রাত্রে বাসায়। পরের দিন সকালবেলা মানে 3 তারিখ সকালবেলায় লোকজন ছেলে পেলে দিয়ে পুরা বাড়ি এলাকা ঘেরাও করা। দেন সিনকেটটা সে সবার সামনেই করছে। পুরা জমি আমার আম্মুকে তো অফারও দিয়েছে, ভাই আম্মি আন্টি, যে তো কোনো ডাকে না, ডাকে আম্মি। এই আন্টি আপনি করেন, জমি সব পপির নামে করেন, জমি তো আমাদেরই থাকবে, আর আপনার ছেলে মেয়ে আমি দেখবো। আমার বাপের সম্পত্তি যদি আমার থাকে, তাহলে আমি কেন তোর কাছ থেকে জাকাতের টাকা নিব, আমি কেন তোর কাছ থেকে সদকা নিব? আমরা নির্যাতিত এখন বর্তমানে পপির হাজবেন্ড দ্বারা নির্যাতিত। কাল বাত্রার সাংবাদিক যখন আমাদের কাছে প্রশ্ন করতেছিল কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি জন্য পপি এখানে আসছে, তখন আমরা দুটো কথা বলতে গেছিলাম। তাদের সামনেই সে আমাকে তো অনেক থ্রেট করছে এবং ডাইরেক্টলি বলছে যে তুই কিভাবে বাঁচিস সেটা আমি দেখবো, তোর খবর আছে। এবং সাথে সাথে ওর ড্রাইভার শিপনও দরজার পাশে বসে দরজার সামনে দাঁড়ায় আমার বলছে আপনার কিন্তু খবর আছে, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। প্রশাসনের কাছে এটাই দাবি যে তারা যেন আমাকে মানে প্রোটেক্টটা করে। আমারটা তো আমি তো আছি সাথে, আমার ভাইগুলো, আমার ভাইকেও সে বিভিন্নভাবে থ্রেট দিছে, এখান থেকে বেরোনোর সময় সে থ্রেট দিছে যে তুই অনেক কিছুতে ফাঁসলি। আমরা 4 বোন 2 ভাই, পপি সবার বড়, আমি 3 নম্বর বোন। আমার মেজো আপু অস্ট্রেলিয়াতে থাকে, আর ছোট বোনটা আমরা রিসেন্টলি বিয়ে দিছি। নিরাপত্তা তো দরকারই, সাথে আমাদের জিনিস, আমাদের বাপের সয় সম্পত্তি থেকে আমরা যেন বুঝ মানে ঠিক মতন আমরা বুঝ পাই, আমাদের হক আমাদের যেন আমরা পাই, সেই জন্য আমাদের সবার কাছে দাবি থাকলে আমাদের সাথে থাকে।